ফোনে আসতেছিল না, তার এরিয়া ধ্বংসকারী, তার এরিয়া ছিল বাংলাদেশের সাথে অনেক বড় এরিয়া নিয়ে এসে আসতেছিল। অসংখ্য দিনদার পরেজগার মানুষ আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ হাওয়ালাইনা ওলা আলাইনা, আল্লাহ তুমি ফিরিয়ে নাও, আমাদের করে এই গজব দিও না। তাদের দোয়ার কারণেই আল্লাহ পাক তাকে আস্তে আস্তে নিঃশ্বাস করে সরিয়ে নিয়ে গেছেন। কিন্তু অবিশ্বাসীরা বলছে আমাদের আগাম প্রস্তুতির জন্যই ফণি কোনোই ক্ষতি করতে পারে নাই। কত বেয়াদব এই সমস্ত লোকেরা, যাদের বিশ্বাসের বালাই নেই, ইমানের বালাই নেই, তারা এগুলো বলে। এই খুতবা দাঁড়িয়ে আমরা আল্লাহকে দোয়া করেছি। আমাদের মধ্যে আরও অসংখ্য ওলামায়ে কেরাম দোয়া করেছেন। যাদের মধ্যে ইমান আমল সঠিক আছে তাদের দোয়া আল্লাহ কবুল করে, কোনো বেদাতির দোয়া আল্লাহ কবুল করে না। মনে রেখে দিন ভালো করে। কোন মুশরিক এবং বেদাতির দোয়া যদি আল্লাহ কবুল করে তাতে মুসলমান হতে দরকার নেই। পরিষ্কার হাদিসে আছে এগুলো। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন মদিনা মসজিদে, একজন মুসল্লি এসে বললি, হে আল্লাহ রসুল, একজন বেদুইন, মদিনা শুকিয়ে শেষ হয়ে গেলো, পানি পাচ্ছি না, কোথায় যাবো আমরা, আপনি দোয়া করুন আল্লাহর কাছে। খুতবা বাদ দিয়ে তখনই তিনি দোয়া করলেন। খুতবারত অবস্থাতেই এমন বৃষ্টি হলো, মদিনা একদম ভেসে দেওয়ার অবস্থা। ওই লোকটা দৌড়েছে, হে আল্লাহ রসুল, বন্ধ করেন শিগগির, সব বন্ধুরা ভেসে গেল, আমাদের ঘর বাড়ি আর থাকলো না। আল্লাহ রসুল আবার দোয়া করলেন, আল্লাহ হাওয়ালাইনা ওলা আলাইনা, আল্লাহ তুমি বর্ষণ ফিরিয়ে নাও, আমাদের উপরে আর দিও না। বাস, বর্ষণ বন্ধ হয়ে গেল। এদিকেও তা হতে পারে আল্লাহ রসুল শেষ নবী, কিন্তু তার উম্মতের মধ্যেও তার অনুসারী মানুষ চিরদিন থাকবে। আল্লাহ তাআলা তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক আলা আযররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। তিনি ভবিষ্যদ্বাণী করে গেছেন, চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা হকের উপরে দৃঢ় থাকবে। তাদেরকে লোকেরা ছেড়ে চলে যাবে, কিন্তু এতে তাদের কোনোই ক্ষতি হবে না। এইভাবে কিয়ামত এসে যাবে, অথচ এইভাবে দিন টিকে থাকবে। ইবনে মাসউদের রাওয়াতে আসছে, কারা তারা? বাদাল ইসলাম গরিবান সাইউদ কামা বাদা ফাতুবালের গোরাবা। ইসলাম পূর্বের অবস্থায় চলে যাবে, সীমিত লোকের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে। তারা কারা? জবাব দিলেন আল্লাহ রসুল, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। তারা হলো তারাই যারা সমাজকে ইসলাহ করে, সংস্কার করে, সংশোধন করে যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। সংশোধন করা খুব কঠিন কাজ, কারণ অধিকাংশ লোকই রোগীরাই বড় ডাক্তার। খেয়াল করে দেখবেন, ডাক্তারদের কাছে গিয়ে ওরা নিজেরা উল্টা ডাক্তারি করে। রোগীরাই বলেন এটা ঠিক আছে, আপনি বললে হবে, আমরা অমুক হুজুর কি বোঝেন না? কিসের কোরআন হাদিস? কিছুই মানবে না। ব্যাখ্যা আর অপব্যাখ্যা দিয়ে কোরআন হাদিসের শাশ্বত বিধানকে যেভাবে আজকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, ফলে বিশ্বাসী এবং অবিশ্বাসী সবাই যেন এতে খুশি। বিশ্বাসীরা দুর্বল হয়ে যাচ্ছে, অবিশ্বাসীরা বাহবা দিচ্ছে যে মুসলমানরা তোমরা দিন নিয়ে মারামারি করো, এই ফাঁকে আমরা কাফেরদের গোলামি করি, কাফেরদের মতবাদে দেশে প্রতিষ্ঠা করি, এবং আমরা যত খুশি পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে কোটিপতি হই, আর তোমরা না খেয়ে মরো আর বলো আল্লাহ রুজির মালিক। আল্লামা ইকবাল এ বিষয়ে তার শিকওয়া রচনা করেছিলেন, শিকায়াত করেছেন, তার নাম শিকওয়া। সবই সেখানে অত্যন্ত চমৎকারভাবে তিনি বাণীচিত্র অঙ্কন করে গেছেন। পরেই আবার তিনি জবাবে শিকওয়াও লিখলেন। কে পড়বে এগুলো, কে মানবে? তবে আমরা বিশ্বাস করি হাদিসের আলোকে অবশ্যই 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 কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী মানুষ থাকবেই, এবং তাদের দোয়াই আল্লাহ কবুল করবেন। বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে নিঃসন্দেহে আল্লাহ পাকের এমন কোনো বান্দা আছেন যার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আর তাই এই ব্যাপক গজব থেকে বাংলার মাটি রেহাই পেয়েছে। এই বিশ্বাস আমরা রাখি কোরআন হাদিসের আলোকে। কোনো ব্যক্তির বা কোনো দলের বা কোনো সরকারের আগাম ব্যবস্থাপনার জন্য এটা উদ্ধার পায় নাই। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো উচিত ছিল সবার, সর্বাগ্রে। সেটা কিন্তু আমরা শুনতে পাইনি। আল্লাহ পাক আমাদেরকে এমনি করে দুনিয়াবি ও জমিনি, আসমানি ও জমিনি গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ রাখুন, এবং সবচেয়ে বড় আমাদের দিনকে আল্লাহ পাক শিরক ও বেদাত থেকে মুক্ত এবং স্বচ্ছ দিন হিসেবে পালন করার তৌফিক দান করুন।